গতকাল থেকে একেবারে সিআইএসএফ মোতায়েন হয়েছে। আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজ চত্বরে ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। ময়ূক, ক্যাম্পাসের বাইরের দায়িত্ব কলকাতা পুলিশের আমরা জানি, কিন্তু ক্যাম্পাসের ভিতরে মূলত কোন কোন জায়গায় এই দু কোম্পানি আদর্শ সেনা মোতায়েন করা হলো? একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দেখো, ক্যাম্পাসের ভেতরে সমস্ত জায়গায় এমার্জেন্সি ট্রমা কেয়ার থেকে শুরু করে ডক্টরসরা যে হোস্টেলে থাকেন সেখানে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে, হাসপাতালের সমস্ত স্পর্শকাতর যে সমস্ত জায়গা রয়েছে সেখানেই কিন্তু আধা সেনা ইতিমধ্যেই ডিপ্লয়েড। আর একটা জিনিস বলা খুব প্রয়োজন রয়েছে যে এতদিন ধরে আরজিকর হাসপাতালে আন্দোলন হচ্ছে, আজকে একটা নতুন জিনিস চোখে পড়লো। আমি ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে বলবো, আরজিকরের দেখো যে মূল যে প্রধান গেট সেটা কিন্তু পার্শিয়ালি, অর্থাৎ একটা দিক পুরো বন্ধ ছিল। গতকাল আধা সেনা ভেতরে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পরই তুমি দেখো যে আরজিকরের যে এই যে গেট এটা কিন্তু সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। তার সঙ্গে দুদিকে অর্থাৎ প্রধান ফটকটা পুরোপুরি অপারেশনাল, এবং একদিকে যেমন কলকাতা পুলিশের হোমগার্ডদের আমরা দেখাবো, আর একদিকে আমি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সেন্ট্রাল ফোর্সের যারা অফিসিয়ালস তারাও কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন কর্তব্যরত অবস্থায়। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। অর্থাৎ আরজিকরের গেটের সামনে এই মুহূর্তে কলকাতা পুলিশ এবং সিআইএসএফ এর জওয়ানরা যৌথভাবে তারা কিন্তু ডিউটি করছেন, এবং এই ডিপ্লয়মেন্ট শুধু গেটে নয়, আরজিকর হাসপাতালের সমস্ত সেন্সিটিভ জায়গা যেখানে যেখানে ঝামেলা হতে পারে, অশান্তি হতে পারে, চিকিৎসকদের ওপর কোনো রকমের আক্রমণের সম্ভাবনা আছে, এই সমস্ত জায়গাতেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট সেটা চোখে পড়ছে। গতকালই সিআইএসএফ জওয়ানরা এসে গেছিলেন। লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত যে ভ্যান্ডালিজম বা ভাঙচুরের যে ঘটনা, তাতে পুলিশ আধিকারিকরা 5টা এফআইআর করেছেন। এই 5টা এফআইআরের ভিত্তিতে তদন্ত চলছে, বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, কয়েকজনকে নোটিশ পর্যন্ত করা হয়েছে। পুলিশ আধিকারিকরা আরও বলছেন যে টাওয়ার ডাম্পিং প্রসেস, আমরা আগেও বলছিলাম, সেই টাওয়ার ডাম্পিং প্রসেসের মাধ্যমে ওই দিন রাতে আরজিকর হাসপাতালের সামনে কারা তাণ্ডব চালিয়েছিল তাদের একটা নামের তালিকা পুলিশ তৈরি করছে, এবং সেই নামের তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে বেশ কয়েকজনকে নোটিশ করার প্রক্রিয়া হয়েছে। অনেকে পুলিশের নোটিশ কমপ্লাইও করেছেন, অনেকে এখনো পর্যন্ত আসেননি। এবং সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তাকে এর আগে কলকাতা পুলিশ নোটিশ করেছিল, কিন্তু টানা সিবিআই ইন্টারোগেশনের কারণে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তিনি কলকাতা পুলিশের ইন্টারোগেশন ফেস করতে পারেননি, এবং তিনি কোনো চিঠি দিয়েও জানাননি যে তিনি কেন আসতে পারেননি। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাকে সিবিআই অফিসিয়ালসে ইন্টারোগেট করছে, সেটা পুলিশ আধিকারিকরা টিভিতে দেখছেন রোজ, সিবিআই সিজিও কমপ্লেক্সে তাকে ডাকছে। ফলত এই সন্দীপ ঘোষকে, আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল, তাকে কিন্তু আবার কলকাতা পুলিশ ডাকবে এমনটাই পুলিশ সূত্রে খবর, এবং সেই নোটিশও আজ বা কালকের মধ্যেই পুলিশ আধিকারিকরা পাঠাতে পারেন। কারণ এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে কিন্তু পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারেননি। কেন কলকাতা পুলিশ পাঠাবে? এটা হচ্ছে ভিকটিমের নাম, সেটা ডিসক্লোজ করার একটা মামলা হয়েছিল, সেই মামলাতেই কিন্তু কলকাতা পুলিশ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাতে চায়। আরজিকর হাসপাতাল, আমি আগেও যেমনটা বললাম যে সিকিউরিটির দিক থেকে, নিরাপত্তার দিক থেকে বেশ কিছু নতুন ছবি চোখে পড়ছে, এবং এতদিন যে দরজা বন্ধ ছিল কুসুমিতা, আজকে কিন্তু সেই গেট খুলে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ যৌথভাবে তারা কর্তব্যরত রয়েছে। ময়ূক, ধন্যবাদ।